আমাদের এলাকার একটা ঘটনা বলি। লোকটা তুলনামূলক লোক মুখে শোনা খারাপ, খারাপ বলতে মানুষের সাথে অন্যায় অত্যাচার করত, খুব পাওয়ারফুল কিন্তু খারাপ। ওই লোকের মেয়ে হঠাৎ করে একটা বিয়ে করছে, সেই মেয়ের বাসায় গিয়েছে ওই লোক। যাওয়ার পরে চেয়ারম্যান ছিল, নাম বলছি না। যাওয়ার পরে মেয়ে দরজা খুলে তাকে তার বাবাকে ভিতরে ঢুকতে দেয়নি। বাপ কিন্তু প্রচন্ড গুন্ডা বদমাশ যাই বলেন, কিন্তু মেয়ের সাথে তার কানেকশন অন্যরকম। এই যে মেয়ে তাকে অপমান করে তিরস্কার করে বের করে দিল, বাসায় আসতে পারে নাই, তার আগে হার্ট অ্যাটাক করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার মানে মা বাবার সাথে সন্তানের বন্ডিংটা খারাপের দিকে গেলে আপনি আপনার আব্বা আম্মাকে অ্যাকিউট এমআই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার একটা রাস্তার মধ্যে থাকতে পারেন। আর আপনি যদি বাবা মার সাথে সম্পর্ক পজিটিভ রাখেন, প্রতি মুহূর্তে রক্তের নালীগুলো পরিষ্কার হইতে থাকলো এবং আপনার আব্বা আম্মার হার্ট ক্লিন হইলো, রক্তের নালী পরিষ্কার হইলো, হার্টের সমস্যা থেকে দূর হয়ে বেশি দিন বাঁচার যে রাস্তা সেটা আপনি গতিশীল করলেন। তাহলে আপনি চিন্তা করেন যে মা বাবার সাথে এই সন্তানের সম্পর্ক যত ভালো হবে। আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এটা কোথাও সায়েন্টিফিক জার্নালে আসে নাই, কিন্তু আমার ক্যালকুলেশন, যেই ফ্যামিলির মা বাবা সৎ, সেই ফ্যামিলি থেকে মেডিকেলে এবং ভালো জায়গায় সন্তান চান্স পাওয়ার রেটটা সরকারিতে বেশি। এবং আমি এটা অবাক হয়েছি, আমার কাছে স্ট্যাটিস্টিক্স থাকে, তা আমাকে অভিভাবকরা অনেক সময় বলে, আমি যখন অফলাইনে পড়াতাম তখন এসে বলতো যে স্যার আমরা কি করতে পারি। আমি বলছি যে আপনি একটা কাজ করতে পারেন, অন্যের হক নষ্ট করবেন না, কোনো দুই নাম্বারই করবেন না, আপনার সন্তানের মেডিকেলে গভর্নমেন্টে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। তার মানে আবার এটা না যে যারা গভর্নমেন্টে চান্স পায়নি সব অসৎ লোক, এটা বলছি না। জাস্ট বুঝাতে যাচ্ছি, যেই ছেলে মেয়ে সরকারিতে চান্স পায় আমার অবজারভেশন অনুযায়ী তাদের বাবা মা সততা তুলনামূলক স্কেলে বেশি। তার মানে যে উল্টা নাই তা না। নূহ আলাইহিস সালামের সন্তান কিনান নবীর ছেলে, চিন্তা করেন আল্লাহ অস্বীকার করছে। কি কারণে হইল? কারণ সে যাদের সাথে ঘুরতো সেই সঙ্গদোষটা ছিল শয়তানি। আপনারা যারা মেডিকেলের ডক্টর, অনেকের টার্গেট আছে না, আছে একটু হাত উঁচু করেন তো, যে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া যাবেন, কারা কারা একটু হাত উঁচু করেন তো, লজ্জা নাই কিছু। যারা আছেন ভালো খবর আছে আপনাদের জন্য, যারা আছেন একটু হাত উঁচু করেন। কোনো খারাপ কিছু নাই, কারোর ট্যাগিং দেওয়া হবে না। আচ্ছা, অনেকে আছে না যে আমেরিকা, ওয়েস্টার্ন কান্ট্রিতে যাবেন, ভেরি নাইস। শোনেন, আপনি যখন বিদেশে যাওয়ার প্ল্যানিং করছেন, আমি আপনার একটা রিয়েল পিকচার বলি, রিয়েল। বিদেশে যে কার্টুন দেখায় আপনার বাচ্চাকে, কার্টুন, বিদেশে যে স্কুলের মধ্যে আর্ট কম্পিটিশন হয়, বিদেশে যে এসে রাইটিং হয়, বিদেশে যে কালচারাল প্রোগ্রাম